যারা একসাথে যারা মাঠে ছিলেন তাদের প্রত্যেকের সামর্থ্য অবদানকে তো আমরা সম্মান করতে চাই। এই আন্দোলনটিতে জামাত কিন্তু আমাদের সাথে ছিল না। সমমনা যারা আছে তাদেরকেও নির্বাচনের যুগপৎ নির্বাচন করার, একসাথে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার কথা আপনাদের দল বলেছে। আর একটু বিস্তারিত জানতে চাই, কিভাবে আসলে আপনারা জোটটি করছেন? আবার আপনারা এটাও বলেছেন আপনাদের জোটে জামাত থাকছে না। ধন্যবাদ আপনাকে। আপনি মোটামুটি বিশদই বলেছেন। আর যে মিটিংটার কথা বলেছেন সেই মিটিং ইনফ্যাক্ট আমি তার উপস্থিত ছিলাম না, তো ফলে আমার পক্ষে খুব ইলাবোরেট বলাটা ডিফিকাল্ট। তবে আমরা একটা জিনিস মনে করি, আমাদের পার্টির তরফ থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত প্রধান, মানে ভার্চুয়ালি তিনি তো আমাদের ডিফেক্টিভ প্রধান, জনাব তারেক রহমান, তিনি স্ট্রেট একটা কথা বলেছেন, ভোটে, সরকারে, আন্দোলনে, অনেক আগে থেকে আমাদের স্ট্যান্ড, আন্দোলনে, সংগ্রামে, ভোটে, সরকারে, মানে পরবর্তী সরকারে আমরা একসাথেই থাকবো, একসাথে কাজ করবো, এরকম একটা ভাবনা তো আমাদের ছিলই। যারা আমাদের শরিক, যারা একসাথে যারা মাঠে ছিলেন তাদের প্রত্যেকের সামর্থ্য অবদানকে তো আমরা সম্মান করতে চাই। নির্বাচনের মানে আপনারই হোক, কি বলে আপনার দিনক্ষণ ঠিক হোক সবকিছু, তারপরে নিশ্চয়ই যারা সমমনার জোটগুলো আছেন, যার দলগুলো আছেন, নিশ্চয়ই একটা মানে সিদ্ধান্তে আমরা পৌঁছতে সক্ষম। এই ব্যাপারে বিএনপি এবং যারা বিএনপির সাথে আমরা যারা একসাথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যাদের লক্ষ্য সবারই এক ছিল, আমার মনে হয় না এখানে কোনো জটিলতা থাকবে, সৃষ্টি হবে। কিন্তু এই যে আন্দোলনের কথা, সেই আন্দোলনে তো আপনারা জামাত, আপনারা আরো কিছু দল একসাথে ছিলেন, কিন্তু এখন যে না, আমি আপনাকে একটু বোধহয় ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে আন্দোলনটি আপনি বলতে চাচ্ছেন, এই আন্দোলনটিতে জামাত কিন্তু আমাদের সাথে ছিল না মানে তারা পৃথকভাবে তারা আন্দোলন করেছেন। যদি বলেন যে আন্দোলন, তাহলে আপনাদের সাথে কারা ছিল? যদি বলেন যে সাইফুল ভাইদের নেতৃত্বে যে গণতন্ত্র মঞ্চ, তারা আমরা মানে শেষ ধাক্কাটা, মানে শেষের দিকগুলোতে, বছরগুলোতে আমরা একত্রিত করেছি, মানে আন্দোলন সংগ্রাম করেছি। সেখানে 22 সাল থেকে সেখানে কিন্তু জামাতের অংশগ্রহণ ছিল না, তারা সেপারেট কাজ করেছেন। এর বাইরে বিএনপির, আমাদের গণতন্ত্র মঞ্চের বাইরে আরো কয়েকটা দল নিয়ে তাদের একটা সমমনা, জাতীয়তাবাদী সমমনা 12 দল তারাও ছিলেন। সুতরাং বলা যেতে পারে যে মানে সর্বশেষ যে আপনার জোটের সমীকরণ বলেন, এখন পর্যন্ত যতটুকু দৃশ্যমান ঐকমত্য যেটা বলেন, দৃশ্যমান যেটা, সেটার সাথে জামাতের সম্পর্ক নেই। এবং সবচেয়ে বড় কথা, জামাত তো নিজেরও গতকালকেই তো আমি স্টেটমেন্টে দেখলাম, তাদের নায়েবে আমির জনাব আব্দুল্লাহ তাহের সাহেব, তিনি বলেছেন যে মানে তারা যাদের সাথে জোট করছেন সেখানে বিএনপি থাকছে না। সুতরাং দুটো দলের তরফ থেকেই মানে অবস্থানটা বিএনপিও বোধ হয় সোফার, আমার মনে পড়ে আমাদের পার্টির তরফ থেকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, মহাসচিবও বলেছেন যে জামাত থাকছে না, মানে জামাতকে নিয়ে কোনো জোট হচ্ছে না। অপর দিক থেকে জামাতের তরফ থেকে জামাতও ক্লিয়ার করেছেন যে তাদের প্রস্তাবিত জোটে বা তাদের ভাবনার জোটে বিএনপি ভাবনাই নেই। তো সুতরাং আমার তো মনে হয় যে মানে যার অবস্থানটা অত্যন্ত মানে পরিষ্কার। এবং আর এখন কি জোটের খুব দরকার আছে? কারণটা হচ্ছে যে আপনার দেশে জোট, আমরা অফকোর্স আমরা তো মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে A to Z একটা ঐক্য চেয়েছি, আমাদের দলের তরফ থেকে ছিল। যারা গণতন্ত্র চান, যারা স্বৈর শাসন অবসান চান, একেবারে ন্যূনতম পয়েন্টে, তাই না, আমরা একটা ঐকমত্যে মানে পৌঁছেছিলাম যে আমরা এই সরকারি মানে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবো। তো মানে সেটা ঠিক আছে, কিন্তু নির্বাচনের সময় যে আপনার ঠিক একই কৌশল থাকবে তা নয়। এটা তো মানে রাজনৈতিক দলগুলো তারা যার কৌশল ঠিক করবে, নতুন বাস্তবতায় নিশ্চয়ই তারা যার কৌশল নির্ধারণ করবেন।